না মেয়েটা বোরখা পরা ছিল না মেয়েটার মাথায় তিলক কাটা ছিল। ওরা যখন ধর্ষণ করে ওরা দেখে না মেয়েটা আদিবাসী ছিল না মেয়েটা প্রতিবন্ধী ছিল। তাই সকলের কাছে অনুরোধ যে আদিবাসীর বাড়িতে এসে ভাত খেয়ে যায় না প্রধানমন্ত্রী, অমিত শাহ, মুখ্যমন্ত্রী, এরা ভাতটাই খেতে আসতে পারে, কিন্তু আপনার বাড়ির লক্ষ্মীর যখন শারীরিকভাবে নির্যাতন হয় এরা বিচার চাইতে রাস্তায় নামতে পারে না। গোটা উত্তরবঙ্গ জুড়ে বিজেপির নাকি রমরমা বাজার। একটা মন কি বাত করলো না দেশের প্রধানমন্ত্রী। বেটি বাঁচাও বেটি পড়াও স্লোগান দিয়েছিল, তিনি একবারও বলল না যে পশ্চিমবঙ্গে এরকম চলছে, আমি তার বিরুদ্ধে প্রতিবাদ জানাই বা তার বিরুদ্ধে আমি যথাযথ ভূমিকা গ্রহণ করব। বলছে না, কারণ বিজেপিও জানে আমি হাতরাসে কি করেছি, তৃণমূলও জানে আমি হাঁসখালিতে কি করেছি। আজকে এখানে বসে একজন বলল যে ফাঁসির দাবি তোমরা তোলো, ফাঁসি চাই, আমরাও চাই, বিশ্বাস করুন। ফাঁসি কেন, ওর থেকেও যদি আরও খারাপ সাজা থাকে তবে এদেরকে দেওয়া হোক, কিন্তু শুধু সঞ্জয় রায় ফাঁসি দিয়ে দিলে তো ওর দড়িটার সাথে সাথে তৃণমূলের দুর্নীতিটাও ঢাকা পড়ে যাবে। ফাঁসি ফাঁসি করছে রাজ্যের মুখ্যমন্ত্রী। ফাঁসি দিন না আগে হাঁসখালিতে তৃণমূলের নেতার ছেলেটাকে যে জন্মদিনে ফুর্তি করবে বলে 14 বছরের মেয়েটাকে গণধর্ষণ করে কেরোসিন দিয়ে তেল দিয়ে জ্বালিয়ে দিয়েছিল, তাকে আগে ফাঁসি দিন, তারপর সঞ্জয় রায়কে। সঞ্জয় রায়ের ফাঁসি পাওয়ার সময় এখনো হয়নি, কারণ ওর পেট থেকে আরও নাম বেরোবে। ঠিক যেমন বেরিয়েছে সন্দীপ ঘোষ, ঠিক যেমন বেরিয়েছে টালা থানার ওসি। আর ওসিদের কি দোষ দেবো? এই যদি কোনো আশেপাশে পুলিশ থাকেন দাদা, বিশ্বাস করুন আপনাদের প্রতি আমাদের করুণা হয়। আপনারা ধর্ষকদের স্যালুট করেন আর প্রতিবাদীদের ওপর লাঠিচার্জ করেন। আপনারা জানি না বাড়ি গিয়ে কি করে নিজের বউয়ের সামনে নিজের মেয়ের সামনে মুখ দেখান, কিন্তু পুলিশদের কাছেও আমাদের অনুরোধ, এবার গর্জে উঠুন। আপনার পুলিশ মন্ত্রী আর বেশি দিন রাজ্যে নেই, আপনার স্বাস্থ্যমন্ত্রী আর বেশি দিন রাজ্যে নেই। তাই সকলে মিলে আসুন না, নিজের অধিকার রক্ষার জন্য এই উত্তর দিনাজপুর থেকে আওয়াজ তুলে তিলোত্তমার বিচার চেয়ে আমরা রাজপথ দখল করি। যে কলতান দ্বারা যে দেবাঞ্জন দা মীনাক্ষীদিরা গাড়িটাকে আগলে বলেছিল মেয়েটার দেহ পুড়তে দেব না, ওই রাগের চোটে কে কুণাল ঘোষ, পশ্চিমবঙ্গের প্রাতিষ্ঠানিক চোর, যার নামটা উইকিপিডিয়ায় সার্চ করলে দেখা যায় চোর কুণাল বলে, সেই কুণাল ঘোষের ভিত্তিতে কলতান্দাকে অ্যারেস্ট করেছে। কে কলতান্দা? যে গোটা রাজ্যের যুবদের পথ দেখাচ্ছে। আরে কলতান্দার শিক্ষার ধারে পাশে কুণাল ঘোষ যায় না, একটা সামান্য মাধ্যমিক ফেল করা নেতা, সে আমাদেরকে বলছে বামপন্থীদের জেলের ভাত খাওয়াবো। আমরা বলতে চাই দুদিন আগে তো আপনি জেলের ভাতটা খেয়ে এসেছেন। কলতান্দা ছুটবে, কলতান্দা বেরিয়ে আসবে, শুধু তিলোত্তমার কলতান ছাড়া যাবে না। তিলোত্তমার কলতান গোটা রাজ্য জুড়ে চিৎকার হবে যে রাজ্যের মুখ্যমন্ত্রী তোমার লক্ষ্মীর ভাণ্ডারের সাথে সাথে লক্ষ্মীর নিরাপত্তাও চাই, সেটা যদি না দিতে পারো তুমি চেয়ার ছেড়ে নিজের কালীঘাটের টালির ঘরে ঢুকে যাও, বাকিটা